এটা কামড় দেবে না? কামড় দিলে আমাদের সে এটা মূর্তি হবে। এটা বিষ প্রচুর, কিন্তু সহজে কামড় দেয় না, বুঝলা? ভয় নাই, মানে কি মানুষকে না। তো তুমি ফোন করো আমাদেরকে। তো কোথা থেকে দেখলে আমরা এই সাপটা যে ধরি? এই যে বাড়িতে ছিল না, ওয়ালের সামনে। ওয়ালে ছিল তো, মানে আমরা যে ধরি আমাদের contact করলে কি করি? আমি আমরা এখানে নম্বর দেই। ফেসবুকে দেখি। তো ফেসবুকে তোমরা দেখবা সবাই আমরা এই সাপটাকে নিয়ে কি করি বা কিভাবে ধরি। আমাদের ফেসবুকে নাম আছে বিধাননগর অ্যানিমাল রেস্কিউ অর্গানাইজেশন, ঠিক আছে? এই যে আমরা যে আসলাম ধরলাম, তুমি এখন কি মনে করছো? বিপদমুক্ত তো? বিপদমুক্ত তো? ভালো লাগলো তো? তো এরকমই যদি আরো সাপ টাপ থাকে আশেপাশে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? মারবেন না, ঠিক আছে? মারলে তো আমি আপনারা ভালো কাজ করছেন। অনেকে আছে মেরে দেয়, সেই জিনিসটা আমরা কাউকে করতে দেবেন না। বাঁচার অধিকার আছে। আমরা না আমরা আমরা ছেড়ে দিব, মারবো না, মারবো কেন? এটা মারতেই হয় না কোনো ওর প্রাণী। জীবন আছে, আমাদের যেমন ব্যথা হয় ওরও ব্যথা হয়, তো প্রত্যেকটা জিনিস আছে, ব্যথা হয়। ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব। এটা ভিডিও কালকে দেখতে পারবা, সব ফেসবুকে থাকবে, কালকে এসে করবা, দেখতে পারবা সবাই। ফেসবুক তো এই সাপটা আমরা এখনই কচুবাড়ি থেকে রেস্কিউ করে নিয়ে আসি। তো রাখবো না, সারা রাত রাখলে পরে সাপটার অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা এখনই এটাকে রিলিজ করে দিব। এখানে বেশ জঙ্গল আছে, তো এখানেই আমরা সাপটাকে রিলিজ করে দেবো। এটা যদিও রাস্তা এখানে রিলিজ করবো না, আমরা জঙ্গলেই করবো। আর যে কোনো সাপ উদ্ধার করতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তো আমরা সাপ উদ্ধার করতে গেলে সবাই বলে যে সাপটাকে নিয়ে কি করব, হয়তো বিক্রি করব বা নানান ধরনের কথা বলে থাকেন। তো আসলে আমরা সেরকম কাজ করে থাকি না। আমরা সাপ উদ্ধার করে এরকমই কোনো জঙ্গলে বা ফরেস্টে গিয়ে ছেড়ে দিই, যাতে লোকালয় থেকে না হলেও 500 মিটার দূরে থাকে। তো যাই হোক, ওরকম গুজব ফেলবেন না। আমরা ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।